আল্লাহ আমাকে শাস্তি দিচ্ছে। আমি হেফাজতে কৌমিকে গালিগালাজ করায় আল্লাহ আমাকে প্রচুর ভাবে শাস্তি দিচ্ছে। আমি শারীরিক ভাবে আমার স্ত্রীর সাথেও আমার ভালো সম্পর্ক নেই, শুধু ঝগড়া আর ঝগড়া। আমার একটা অশান্তিময় পরিস্থিতির মধ্যে আছি। আমি সবার কাছে ক্ষমা চাই। অবশেষে নিজের ভুল বুঝতে পেরে অনুতপ্ত কণ্ঠে মুখ খুললেন সাবেক এমপি টাকলা মুরাদ। একসময় যিনি রাজনৈতিক উত্তেজনার মধ্যে নানা বক্তব্য দিয়ে আলোচনায় ছিলেন, আজ তিনি এবার স্বীকার করলেন নিজের ভুল। তিনি বলেন, আল্লাহ আমাকে শাস্তি দিচ্ছে। আমি হেফাজতের কর্মীদের গালিগালাজ করেছিলাম, আজ আমি তার ফল ভোগ করছি। আমার জীবনে শান্তি নেই, সংসারেও অশান্তি, শারীরিক ও মানসিকভাবে খুব খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে আমার জীবন। আমি সবার কাছে ক্ষমা চাই। এই কথাগুলো বলার সময় তার কণ্ঠে ছিল হতাশা, অনুশোচনা আর ভাঙা মানুষের যন্ত্রণা। কারণ মানুষ যখন ক্ষমতার মধ্যে থাকে তখন আবেগ আর রাগের বশে অনেক সময় অনেক কটু কথা বলে ফেলে, যেগুলোর জন্য পরে গভীর অনুতাপ করতে হয়। তিনি আরও ইঙ্গিত দেন, জীবনের নানা অশান্তি ও সংকটের মধ্য দিয়ে গিয়ে উপলব্ধি করেছেন, কাউকে অপমান করা কিংবা গালিগালাজ করা কিংবা ধর্মীয় মানুষদের কষ্ট দেওয়া কখনো ভালো ফল বয়ে আনে না। অনেকেই বলছেন ভুল মানুষেরই স্বভাব, কিন্তু নিজের ভুল স্বীকার করা আর প্রকাশ্যে ক্ষমা চাওয়া সহজ বিষয় নয়, সেটা করতে সাহস লাগে। আবার কেউ বলছেন এটা শুধু একজন রাজনীতিবিদের অনুশোচনা নয়, এটা সবার জন্য একটা শিক্ষা। কারণ সামাজিক যোগাযোগ মাধ্যমে কিংবা রাজনৈতিক মঞ্চে আমরা অনেক সময় এমন ভাষা ব্যবহার করি যা অন্যের হৃদয়ে আঘাত করে, অথচ একটা কটু কথা কখনো কখনো সারা জীবনের আফসোস হয়ে দাঁড়ায়। দিন শেষে মানুষ ভুল করতেই পারে, কিন্তু সেই ভুল বুঝতে পারা, অনুতপ্ত হওয়া, আল্লাহর কাছে ফিরে আসাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ডেস্ক রিপোর্ট, ট্রু নিউজ।